হরে কৃষ্ণ। হাওড়া বাগনান কুলিতাপাড়া গৌরনীতা সেবাশ্রম থেকে আমরা কিছু ভক্তরা মিলে পয়লা মে পানিহাটি গিয়েছিলাম। তা এই পানিহাটির মাহাত্ম্য অনেক কিছুই আছে এবং সেটা আমরা পরে বলবো। এখন দেখুন ভক্তরা কি সুন্দর আনন্দ সবাই মিলে কীর্তন করছেন, সেটি আপনারা উপভোগ করুন। আমরা শ্যামসুন্দর মন্দির দর্শন করলাম। আমরা আছি এখন ইসলাম গরম কি ঠান্ডা পানি। হরি বল, হরে কৃষ্ণ। হ্যাঁ বলো, আপনি ফোন করেছিলেন সকালে? বিকালে আমি তো নেই আজকে। বলো হরে রাম হরে রাম 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 হরে 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 প্রথমেই আমরা গিয়েছিলাম পানিহাটি থেকে একটু দূরে খড়দহে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউ মন্দির দর্শনে। এখানে প্রত্যেক দিন দুপুরবেলা প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। 120 টাকা বিনিময়ে 13 রকম পদযুক্ত প্রসাদ পাওয়া যায়। আর এই মন্দিরের আশেপাশে আরও অনেক মন্দির আছে, আমরা এরপর সব মন্দিরগুলো দর্শনে যাব। এখন আমরা বাকি মন্দিরগুলো দর্শনের জন্য যাচ্ছি এবং একে একে সমস্ত মন্দিরগুলো আমরা দর্শন করব। তারপরে আমরা আবার পানিহাটিতে যাব। আমি এই মন্দিরে প্রসাদ পেয়েছি, এখানে শ্যামসুন্দর মন্দিরে প্রসাদ পেয়েছি। আগের দিন যে এসেছিলাম আমরা, আমি হচ্ছে প্রসাদ 2টো ফুল পেয়েছিলাম। আনন্দ পুরস্কার প্রাপ্ত। শিল্পের হাটের পরিচয়। খড়দহের সমস্ত মন্দিরগুলো দর্শনের পরে আমরা পানিহাটিতে যাব। আমরা এবার পানিহাটিতে চলে এসেছি।
পানিহাটিতে এখানে ইস্কন মন্দির আছে। আমরা ইস্কন মন্দিরে দুপুরবেলা প্রসাদ পাবো। এবং এই পানিহাটির মাহাত্ম্য জানার জন্য আপনাদেরকে পানিহাটিতে একবার নিশ্চয়ই আসতে হবে। এখানে পানিহাটিতে দধিচিরা মহোৎসব বা দণ্ডোৎসব বলে একটি উৎসব হয়, যেখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়। তা এখন আমরা এসেছি ইস্কন মন্দিরে। এখানে ইস্কন মন্দিরের বাইরে এখানে গোবিন্দাস আছে, যেখানে আমরা অনেকেই যারা চাইবেন প্রসাদ পেতে পারেন। আপনারা এলে তাহলে ইস্কন মন্দিরেও প্রসাদের খুব সুন্দর ব্যবস্থা আছে। আমরা সবাই ইস্কন মন্দিরেই প্রসাদ পাবো। এবং দেখুন ইস্কন মন্দিরের ভেতরে খুব সুন্দর সুন্দর দোকানও আছে এবং এখান থেকে আপনারা অনেক কিছু জিনিস নিতে পারেন, প্রসাদ নিতে পারেন এবং বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পারেন। এখানে এখন মন্দিরে ক্লাস হচ্ছে, গীতা ক্লাস হচ্ছে। ডান দিকে এটা প্রসাদ কক্ষ, এখানে প্রসাদ পাওয়া হয়। এবং সোজা গেলে গঙ্গার তীর আছে। আমরা এখন একটু গঙ্গার ধারে একটু যাচ্ছি। এখানে আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আপনারা এখানে গঙ্গা স্নানও করতে পারেন। আমরা এখন দুপুরবেলা প্রসাদ পাওয়ার জন্য সবাই বসে পড়েছি। প্রসাদে ছিল অন্ন, ডাল, একটা সবজি এবং ঢ্যাঁড়সের পোস্ত, চাটনি, পরমান্ন আর মিষ্টি। এখানে সকালবেলা বাল্যভোগও আপনারা চাইলে প্রসাদ পেতে পারেন। আমরা এখানে সকালবেলা বাল্য প্রসাদ পেয়েছিলাম। তখন আমাদেরকে অন্ন, ডাল, উচ্ছে আলু ভাজা এবং ফুলকপি পনিরের রসা দেওয়া হয়েছিল। প্রসাদ এখানে খুব সুন্দর, অসুবিধার কিছু নেই। আপনারা মন প্রাণ ভরে প্রসাদ পেতে পারেন। এখন বিকেল হয়ে গেছে, আমরা নদীর ধারে একটু এসেছি। তা এখানে পানিহাটিতে দণ্ড মহোৎসব বা চিরাদধি উৎসবের সময় প্রচণ্ড ভিড় হয়। যদি কেউ ভিড়ের সময় আসতে না চান তাহলে ফাঁকায় এসে আপনারা এখানে দর্শন করে যেতে পারেন। খুব সুন্দর লাগবে আপনাদের জায়গাটা। এই নদীর ধারেই সুন্দর পরিবেশে সময় করে আপনারা এসে ভগবানের দর্শন করে যাবেন। এরপরে সন্ধ্যা আরতি হবে এবং আমরা ইস্কনের সন্ধ্যা আরতিতে যোগদান করব। তা কিছুটা সময় এখন নদীর ধারে আমরা অতিবাহিত করছি। এখানে এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এখানেই গঙ্গার ধারে চিরাদধি মহোৎসব উৎসবটি পালন করা হয়। এখন বৃন্দা আরতি এবং সন্ধ্যা আরতি হবে চলছে। Thank you.
বিকেলবেলা এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যার জন্য আমাদের বাড়ি ফিরতে একটু অসুবিধা হয়েছিল এবং ভক্তরা সবাই মিলে সাহায্য করেছিল প্রসাদ তৈরি করতে। গৌরনিতাই সেবাশ্রমের সমস্ত সদস্যবৃন্দ এবং মাতাজিরা, প্রভুজি এবং মাতাজিরা সেবায় রত। হরি বল, হরে কৃষ্ণ। পানিহাটি ইস্কন মন্দিরে গৌরনিতাই সেবাশ্রমের মাতাজি এবং প্রভুরা সেবায় রত। ওই দেখি একবার মুখগুলো দেখি দিই, সেবা দিচ্ছেন এত করে। হরে কৃষ্ণ। সন্ধ্যেবেলা বৃষ্টি হওয়ার জন্য রাস্তায় জল জমে গিয়েছিল এবং কোনো টোটো অটো কিছুই পাওয়া যাচ্ছিল না, তাই আমাদেরকে হেঁটে হেঁটেই এই জল পেরিয়ে আমাদের বাসের কাছে যেতে হয়েছিল। সব কিছু মিলেই আমাদের এই পানিহাটি ভ্রমণ খুব সুন্দর হয়েছে এবং আমরা চাইবো আমরা ভক্তরা মিলে আবার নতুন কোনো তীর্থস্থানে আমরা সবাই মিলে আনন্দ করতে করতে আবার নতুন কোনো একটা ভ্রমণের উদ্যোগ নিই। হরে কৃষ্ণ। আস্তে আস্তে জয় পানিহাটি কি বাস ঘুরে গেছে কি? এসে গেলাম কি? গাড়িতে উঠবো কি? সব অভ্যাস।